শুনলাম একটা পাতলা চিঠি আছে করে শুনছেন না? আরে ভাই আমিও তো জামাই। পাতলা চিঠি যদি 12 দলের লোক পাইতে পারে আমিও তো পাইতে পারি। ইকবাল ভাই আমিও কিন্তু প্রার্থী, যদি 12 দলের নেতা এখানে ভোটের দাবিদার হয়ে প্রার্থী হতে পারে, আমি শ্বশুর বাড়ির মানুষ, আমি জামাই, আমি কি দাবি করতে পারি না? বলে না ভাই আমি দাবি করবো না, আমি দাবি করবো না এই কারণে, কারণ আমার আন্দাজ আছে যে এই লোকটা 2007 থেকে 24 বছর 2 জন প্রত্যেকটা মানুষের বিপদে আপদে সংকটে সংগ্রামে দিনে রাতে জেলখানায় হাসপাতালে ডান্ডা বেরোতে যে লোকটা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে সে হলো শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান ইকবাল। এর বিকল্প নেত্রী বাজিতপুর আমরা চিঠি আসছে। কি চিঠি? চিঠিটা হলো 12 দলের প্রার্থী, 12 দলের সমন্বয়ক, উনি যদি নির্বাচনী এলাকায় কোন জনসভা করতে চায় ওনার ব্যানারে, তাহলে সেটাতে বিএনপি যাতে সহযোগিতা করে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, উনি মজলিশপুরে একটা মিটিং করেছেন, এটা কি 12 দলের ব্যানার ছিল না বিএনপির ব্যানার ছিল? উনি বিএনপির কি? আমার প্রশ্ন হলো সেটা, উনি বিএনপির কে? বিএনপির কেউ না। বিএনপিতে তো 1 ডজন প্রার্থী আছে, ইকবাল ভাই যদি নাও পায় 1 ডজন প্রার্থী আছে, তারা পাবে। এটা 12 দল 13 দল 14 দল দিয়ে কাম হবে না। এই মাটি বিএনপির কাটি, এই মাটি তারেক রহমানের কাটি, এই মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এর বাইরে পাতলা চিঠি দেওয়া কোনো কাজ হবে না। চিঠির পরেও চিঠি আছে, এরপরেও চিঠি আছে, তারপরেও চিঠি আছে, সর্বশেষ চিঠি দিবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই চিঠিতে লেখা থাকবে ধানের শীষের মনোনয়ন শেখ মুজিবুর রহমান ইকবালকে দেওয়া।